আল্লাহ পাক জানিয়ে দিলেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইজা মানে যখন, যা মানে আসবে, নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য, অল ফাত এবং বিজয়। এখানে দুইটা কথার কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। প্রথম হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য না আসা পর্যন্ত কিন্তু বিজয় পাওয়া যায় না। এই পৃথিবীর বুকে তাকান, আমরা যে স্বৈরাচারী জালেম শাসককে এই যে পৃথিবী থেকে হটালাম, এটা শুধু ছাত্র সমাজের কাজ নয়, অসংখ্য ফেরেশতা আল্লাহ ছাত্রর মতো বানিয়ে দিয়েছিলেন অসংখ্য। সেই দিনটার এমন করুণ কাহিনী হয়েছিল, আপনারা যখন দেখবেন এই যে ওই ঢাকার অবস্থার দিকে যখন আপনি তাকাবেন, রাস্তাঘাটে যতগুলো আপনি যেদিকেই তাকাবেন লক্ষ লক্ষ ছাত্র সমাজকে দেখা গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই ছাত্র সমাজকে দেখে পুলিশেরাও স্যালেন্ডার হয়েছে, এমনকি স্বৈরাচার হাসিনাও বাধ্য হয়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, আল্লাহর প্রথমে আমাদের উপর সাহায্য আসতে হবে, দ্বিতীয়ত বিজয় আসতে হবে। যখন সাহায্য আসবে, যখন বিজয় আসবে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ারাআইতা, হে নবী আপনি দেখতে পাবেন লোকদেরকে, নাসা ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে দলে দলে, এখন প্রবেশ করছে, ভবিষ্যতেও করবে যখন ইসলামের বিজয় আসবে। এই যে এখন যখন এই পরিবেশটা ছিল না, আমরা বলছিলাম আমরা জামাত করে, আপনারা আসো, আপনাদের সন্তানগুলোকে জামাতের কর্মী বানাও। যারা অভিভাবক ছিল, যারা পিতা ছিল, তারা বলছে না জামাতে দিব না, শিবিরে দিব না, দিলে পরে আমাদের সন্তানগুলোর চাকরিও হবে না এবং তাদেরকে জেলখানায় যেতে হবে। সরকার তাদেরকে জেলখানায় ধরে ধরে রাখছে, এই কথা বলেছিল। আর যখন আল্লাহর বিজয় আসবে, তখন সন্তান চাওয়া লাগবে না, অসংখ্য মানুষকে দলে দলে ইসলামের দিকে দীক্ষিত হতে দেখবা। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইয়াদখুলুনা মোজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। দাখালা 1 বছর আর মোজারে দাখালা হচ্ছে মাঝি সিগা, অতীতকালের অর্থ দিয়েছে সে একজন পুরুষ প্রবেশ করেছে। আর ইয়াদখুলুনা অধিক পুরুষ তারা প্রবেশ করবে। আমার আল্লাহ ইয়াদখুলুনা দিয়ে দিয়েছেন। যখনই ইসলামের চূড়ান্ত বিজয় সাহায্য আসবে, তখন নবী আপনি দেখতে পাবেন যে লোকেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারেন। সুবহানাল্লাহ। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে মানুষেরা দলে দলে প্রবেশ করছে, এটা চূড়ান্ত বিজয় আমি আল্লাহ দিলাম। হে নবী আপনার কাজ কি আপনি কি জানেন? আমি 3টা কাজ আপনাকে দিয়ে দিলাম। ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বলেন আল্লাহু আকবার। ফাসাব্বি, সর্বপ্রথম নবী আপনি আল্লাহর প্রশংসা করেন সুবহানাল্লাহ। বিহামদি রব্বিকা, এর পরে আপনি রবের প্রশংসা করেন আলহামদুলিল্লাহ। এরপরে আস্তাগফির, আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করুন। এই সূরার মাধ্যমে যেহেতু তুমি চলে যাবে বিশ্ব নবীর উপরে, যখন এই সূরা নাসর নাজিল হয়, নাজিল হবার পরে এই সূরাটা নাজিলের 40 দিন পরে বিশ্বনবী ইন্তেকাল করেছেন, ওফাত কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হচ্ছে এই সূরাতুন নাসর। এর পরে আর কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়নি, অন্যান্য আয়াত নাজিল হয়েছে, কিন্তু এই পুরা সূরাটা যেটা সর্বশেষে নাজিল হয়েছে তার নাম নাসর। সর্বপ্রথম যেটা পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে তার নাম হচ্ছে ফাতিহা। বলেন আল্লাহু আকবার। এগুলো আমাদেরকে জানতে হবে মুসলমান বিন্দু ভাইয়েরা। আমরা যেহেতু বিজয় পেয়েছি, এখন আমাদের কাজ হচ্ছে ইসলামের দিকে ধাবিত হওয়া। যে দলে করেন না কেন, আমার পক্ষ থেকে অনুরোধ হলো, যেই দলটা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাপোর্ট করবে, চাবে, এমন দল আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলবেন যে হুজুর দল করতে হবে, দলের কথা কি কোনো জায়গায় আল্লাহ পাক বলেছেন? আপনি সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত বের করে দেখবেন,
করবেন, আল্লাহ বলেছেন দল করো ওইটা, যেই দল কোরআন দিয়ে চলবে, যেই দল হাদিস দিয়ে চলবে, আর যেই কাজের কর্মসূচি হবে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া